আবু জাহাল কালেমা পড়ে না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ, বলো আমার হাতের মধ্যে কি আছে, বলতে পারলে এখন নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, চাচা আমি বলতে পারি না আপনার হাতের ভেতরে কি আছে, আমি জানি না। কেন জানো না? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী আপনি বলে দেন, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেই সিস্টেমে গায়েব জানেন, ওই সিস্টেমে আর একজনে যদি জানে, কেউ মনে করে, এই মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এই তোমরা কি নতুন? পিছনে মাইক দিছো, সাউন্ড বাড়াও না কেন? সমস্যা কি? মনিটর কই?
এই মনিটর কই? হ্যাঁ, মনিটর আনো না কেন? রিভাব বাড়াও, ইকো দিবা না। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। रिभाबটা বাড়াও। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ইয়ারপুর উলামায়ে কেরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিল সমীর মুন্সিরহাট দক্ষিণ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন, প্রধান অতিথি অ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারি লেবু সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও দয়াময় আল্লাহ দয়া করে আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ
অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সবাইকেই কবুল করেন। দীর্ঘ সময় উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে বিভিন্ন চক্রান্তের দ্বারা যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করতে চায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ পাক তৌফিক দান করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, মালের ঘাটতি, জানের ঘাটতি, ফলের ঘাটতি। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্যই। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, যার খায়ের চান, কল্যাণ চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিলেন। তাহলে মুসিবত আসাটা মুমিনের জন্য এক নিয়ামত। আমাদের পূর্বের আকাবিরিন যারা আল্লাহ ওয়ালা, তারা খুশি হইতেন মুসিবত আসলে, বলতেন আলহামদুলিল্লাহ। অথচ নিয়ম হইল ইন্নালিল্লাহ বলা মুসিবত আসলে। তো ইন্নালিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলতেন কেন? আল্লাহ মুসিবত দিছেন মানে আল্লাহ কুদরতের নজর আমার উপরে আসছে, এটা বড় নিয়ামত। তাহলে মুসিবত আসবে, আর আল্লাহ তাকে মুসিবত দিবেন যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কেউ ঘুমায়? খানা খায়? নির্দিষ্ট সময় থাকে, এর মধ্যে প্রশ্নের উত্তর লেখো। এখান থেকেই তোমার রেজাল্টের মাধ্যমে বেরিয়ে আসবে তুমি পুরস্কারের যোগ্য না তিরস্কারের যোগ্য। এটা একটা পরীক্ষার হল, এটা ঘুমানোর জায়গা না। এই জন্য অন্য হাদিসে নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, বেঈমানের জন্য বালাখানা, শান্তির জায়গা। নবীজি জেলখানার সাথে মুমিনদের তুলনা দিছেন। কেন? জেলখানায় মানুষ ঢুকলে তার নিজস্ব মত পথে চলতে পারে না। যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, তারাও দুনিয়া নামক জেলখানায় যতক্ষণ থাকবে মন মতো চলতে পারবে না। জেলখানায় ঢুকলে কোনো আসামি থাকতে চায় না, পাগলের মতো হয়, কখন আসল জায়গায় চলে যাবে, বাড়ি যাবে। ঠিক যারা মুমিন, তারাও দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পেরেশান হবে না,
মাওলার মুলাকাতের জন্য পেরেশানি অবস্থা, তার দিল কাঁদবে। জেলখানার আসামি মনে চাইলেই খাইতে পারে না, ওখান থেকে যে খানা তাকে দেওয়া হয় মন মতো খেতে পারে না, চাইলেও খাইতে পারে না। যারা দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দা মুমিন, তারা মনে চাইলেই খেতে পারবে না, যা মনে চায় তাও খেতে পারবে না। আল্লাহ পাক যা নিয়ম করে দিয়েছেন ওই খানাটাই খেতে পারবে। ও ভাই কথা বললেন না। শুনলাম বৃষ্টি গতকাল, আজ এই বৃষ্টির মধ্যেও হবে না প্রোগ্রাম। এর মধ্যে আল্লাহ বলেন আমি হাওয়াইলে ফিরাই কে। এই জন্য আমি কথাটা ইদানিং খুব বেশি বলি, সবাই মুখস্থ করে রাখবেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে। আচ্ছা দেখেন, আপনারা বৃষ্টির জন্য মোনাজাত দেন না কি? সারা দেশে দোয়া হইছে না? বৃষ্টি হইছে আবার মন খারাপ কেন? তা আল্লাহ কার কথা শুনবেন? তবে এতটুকু দোয়া করেন, আল্লাহ ওই বৃষ্টি দেন যে বৃষ্টি আপনার প্রিয় বান্দাদের উপকার হবে, ক্ষতি না হয়। অতি বৃষ্টি, অনাবৃষ্টি এটা নেয়ামত না, এটা আল্লাহ পাক গুনার কারণে দিয়ে থাকেন। অনাবৃষ্টি, বৃষ্টি নাই, অতি বৃষ্টি এটাও ক্ষতি। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে আসতে দিবে না দুনিয়ায়। আল্লাহ চাইলেন আমি তোর নাকের ডগায় পাঠাবো, আর ইব্রাহিম রে দিয়া তোরে চূড়ান্ত সাইজ করাবো। নমরুদেরটা টিকলো? বান্দা চাইলে কিছুই, আল্লাহ চাইলে। এখানে আপনারা সবাই দামি মানুষ, শিক্ষিত মানুষ, একটু খেয়াল করবেন। আমরা বোকা। আপনারা পেছনে বলেন আর যাই করেন, আপনারা তো আমাদের টুপিওয়ালাদের মোটামুটি বোকাই ভাবেন। তো একটু খেয়াল করেন। ফেরাউন চাইলো মূসা নামের ব্যক্তি পৃথিবীতে আসতে দিবে না, শত 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 নবজাতককে জবাই করলো। আল্লাহ চাইলেন এই ফেরাউন তোর ঘরে মূসাকে লালন পালন করাবো তোর টাকা দিয়ে, আর তোর গালের উপরে চর লাগাইয়া এরপরে মোটামুটি মূসাকে দিয়ে তোর গালকে উদ্বোধন করাবো এবং তোর ইতি টানবো। ফেরাউনেরটা টিকলো? কাটটা হলো। আল্লাহ চাইলে সব। ব্রিটিশ বেঈমানরা চাইলো ভারতের জমিনে কোরআনের কোনো আওয়াজ থাকবে না, আলো থাকবে না। এই মিশন নিয়ে ব্রিটিশরা হাজারো মাদ্রাসাকে তালা দিয়ে দিছে, সরকার টাকা দিত, টাকার বরাদ্দ বন্ধ করে দিছে। আর হাজারো 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 আলেম ফাঁসি দিয়া রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে লাশ ঝুলাইছে ভারতে ব্রিটিশ বেঈমানেরা। টার্গেট কি? ভারতের এই কথা শুনো, সব জায়গায় চালাকি চলে না। মানুষ ভালো হইতে সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। কথাগুলো বুঝবেন, বিশেষ করে যুবকদের বলি, প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে।
বসার আদব আছে, কথা বলার আদব আছে, চোখের চাহনির আদব আছে। শুধু বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না। বড়দের কথা যথাযথ বাস্তবায়ন করা এটা আদব। এটা কোরআনের মজলিস। এই একজনে বলছে না, আমার বয়ানের শুরুতে কে জানি, হুজুরের সম্মান রক্ষার্থে আপনারা বসেন। হুজুরের দাম বেশি না কোরআনের মাহফিলের দাম বেশি? আমার কিসের সম্মান? আমিও তো এই কোরআনের বরকতে সম্মানিত, তা আমি কে? মাহফিল হবে না, এর মধ্যে হচ্ছে, এটা আল্লাহর দয়া। কথাগুলো বুঝবেন, যুবকরা কথা বুঝো। জীবনে বহু পণ্ডিতি করছো, কিন্তু ফলাফল জিরো। মইরে গেলে মাও মোনাজাত দিয়ে কইব খুশি হইল। এই বেটা, জীবনে কামাই করছো মায়ের বরদোয়া, মাস্তানি করো বয়ে বয়ে না? মায়ের বরদোয়া কামাই করছো, তুই মরলে তোর মা খুশি। এবার বুঝ তোর কপাল কত খারাপ। তুই মরে গেলে তোর শিক্ষক খুশি, কারণ যেই পরিমাণ বেয়াদবি করেছো মায়ের সাথে, শিক্ষকের সাথে, বাবার সাথে, মুরব্বীদের সাথে, এই তোর জীবনের ফলাফল। মাত্র বয়স 25 থেকে 27, বাকি জীবন তো পইরাই রইল। বলা যায় না কখন হুন্ডার তলে পড়ো। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যতক্ষণ আমি কথা বলবো একটা চিৎকার দিবা না। আমি মোহাব্বতের সাথে বলছি, কলিজা থেকে বলছি, আল্লাহকে খুশি করার জন্য বলছি। একটা চিৎকার দিবা না। এখানে কোনো ভিডাভিডির জায়গা না, চিল্লা চিল্লির জায়গা না। কথা বলবো বুঝার জায়গা, আমলের জায়গা, কান্না করার জায়গা। দেখুনি 2 ফোঁটা চোখে পানি আসে? মোনাজাত তো সবাই দেয়, সবার চোখে পানি আসে না কেন? এটা তো হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্না আসে না কেন? এটা কোন থানা? সেনবাগ থানায় ওসি সাহেব আসামি ধইরা পিটাচ্ছে, ইচ্ছা রকম বেতের বাড়ি দিতেছে, কাঁদে না, শুধু চিৎকার দেয়, কিন্তু চোখে কি নাই? আর আল্লাহর ওলিরা বয়ান করে 500 হাত দূরে যুবক চিৎকার দেয়, ওরে মার লোকে। বুঝো কিছু, মাস্তানি করো, বুঝো? ওসি সাহেব আসামি পিডায়, কাঁদে না। ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওয়ালারা বয়ান করে, 500 হাত দূরে বয়ে চিৎকার দিয়া কাঁদে, ওরে মারে কে? ওর চোখে পানি কেন? বিষয় কি? আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। এটা বেহেশতের বাগান। কত দামি বাগানটা! রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ, মোবাইল ওপেন করে। সরকারের অর্ডার ছাড়া, মদিনার মোহাম্মদের অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা কবিরা গুনাহ, হারাম, 1000 কোটিবার হারাম। মানো আর না মানো সেটা ভিন্ন কথা। বর্ষ বেহেশতের প্যান্ডেলে করতেছ কবিরা গুনাহ, বিষয় কি? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান। মার্কেট নাই, মহিলা পুরুষ একসাথে নাই, গুনাহ কে নিবে? আমি। বুঝেন, ভালো করে বুঝেন। এখানে জান্নাতের বাগান, ওখানে কি? জাহান্নামের বাগান। ওই মার্কেটে ঘুরতেছে, আড্ডা দিতেছে মহিলা পুরুষ, মেয়েরা, যুবতী যুবকেরা। এটি নাই? আমি বানায় বলতেছি? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। রাগ করবেন না, মরতে হবে। কুত্তাও এরকম দৌড়ায় না। আমরা হুজুরেরা আপনাদের পিছনে যেই পরিমাণ দৌড়াই, জানি আপনি আমারে গালি দেন, জানি, ও কানে আওয়াজ আসে। ফেসবুকে লেখেন আমাদের বিরুদ্ধে, ইমামেরে গালি দেন, আলেমরে গালি দেন, জানি আপনি গালিবাজ, জানি আপনি সুদ খান। এরপর আপনার বিরুদ্ধে, আপনি তো আমার বিরুদ্ধে কথা বলতে বিসমিল্লাহও পড়েন না,
অথচ আমরা ওলামায়ে কেরাম আপনাদের বিরুদ্ধে একটা কথা বলি না, দেখলে আগে সালাম দেই, চিন্তা করি না এই লোকটা কোন কোন লাইনের, এর দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, একবারও চিন্তা করি না। আল্লাহর মোহাব্বতে সালামটা আগে দেই। আর আপনিও তো মোটামুটি ওই ভাব লইয়েই থাকেন যে ইমাম আমারে সালাম দিবে, আমি দিব কেন? ইমামের আমি মাসে মাসে 50 টাকা বেতন দেই, তো সালাম তো আমাকে দিবে, আমি দিব কেন? কুত্তার মতো দৌড়ায় ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, মসজিদের খতিবরা। দেখছেন নি আমনে মসজিদে জুমা ছাড়া নাই, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, নাই নাই নাই, জুমায় ভিড়। কেউ জিজ্ঞেস করলো না, এই মেয়া ফজরে আসলেন না কেন? ইমাম সাহেব যদি একক তো নামাজে না থাকে, রিক্সার ড্রাইভারও ধমকায়। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, এটা মুসলমানি, এটা আদব। এই যে ওলামায়ে কেরাম পাগলের মতো দৌড়াচ্ছে, কি দিছেন ওলামায়ে কেরামদেরকে বিনিময়ে? একটু চিন্তা করুন তো একা একা, কি দিছেন? গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কি দিছেন? কি আলেমদেরকে? করোনার সময় মাস্ক লাগায় বসেছিলেন, বাবা মারা গেছে করোনায়, সন্তানরা লোকের টাকা দিয়ে লাশটা কইছে ওই রাস্তার সিভায় ফালাইবে, জানালা চিল্লাইতে নিষেধ করছি, কিন্তু জানালা আটকায় ছেলে ভিতরে রইছে, একবারও জানালা খুলে তাকাইলো না, বাবার লাশ কি কুত্তায় খাইলো না জানাজা হইল। করোনার ভয়। জাতি ভুলে যাস না, সেই করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়ে গোসল করায়, কাফন পরায়, দাফন করায়, জানাজা পড়াইলো, একটা হুজুরেও করোনায় মরে নাই। আর তুই মাস্ক লাগায় এখনো বয়ে রইছ, এখনো পকেটের ভিতরে ওই আদ্য আর মেডিসিন, এখন আদ্য। আর আমরা যে 30 বছর অস করছি, মদিনার নবীকে হাত দুইয়া খানা খাইতে পাও, দোনো হাতের কবজা দো না, হুজুরগো কথা কামে লাগে না, এটি সব বোকার জাত, এটির মাথা কিচ্ছু নাই, বুদ্ধি নাই। করোনায় আইসা কয় হাত দো, এখন আমারও কয় হুজুর হাত ধুইবেন নি। তো তুমি হাত ধুইছো, একটা সওয়াব হয় নাই, আমি ধুইছি সুন্নত অনুযায়ী সওয়াব। 1500 বছর আগে রসুল বলে গেছেন হাত দো, কবজা পর্যন্ত ধুইয়া খানা খাইতে বসো, তখন আর ধুই নাই, এখন করোনার ভয়ে ধোয়। হায় হায়, হুজুরেরা পাও ধরে ধরে বয়ান করে, একটা কড়া কথা হয় না, চিল্লায় না। মাসে একদিনের ছুটি নিলেও ওরে দরখাস্ত, কৈফিয়ত, একদিনের জন্য একটু বাড়ি যাবো, 2 দিনের জন্য বাড়ি যাবো, বেতন কত কয় 6000, বাকি কত কয় 13 মাস। গ্রাম এলাকায় তো হালাত, 24 ঘন্টা আপনার পিছনে সময় দেয়, কত গালি কত কিছু, এরপর মোনাজাতে দোয়া করে সবার জন্য, আল্লাহ ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও, কবরওয়ালাদের মাফ করো, অসুস্থ রোগীদের সুস্থ করো, খালি দোয়াই করে দোয়াই করে দোয়াই করে। আর আপনি সরকারের টাকা খাইয়া চাকরি করেন, 50,000 ডান হাতে, টেবিলের তলে 50, আবার সরকারের গালি দেয়, স্কেল বাড়াও নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেন। আর ইমামের বেতন 5-10 হাজার, 6 মাস বাকি। কোনদিন ইমাম সাহেব জুমায় কইছে বেতনটা টাইম মতো দিও, নাইলে আসর থেকে সূরা উল্টা হবে। খুব লাগে না, কলিজা সাদা হয়ে যাইতেছে। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। ভারতের ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চাইলো ভারতে কোরআনের আলো থাকবে না, মাদ্রাসায় তালা লাগাও, সরকার টাকা দিত, বন্ধ করে দিছে। হাজার, শত না, হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাট ঝুলাই রাখছে, রাস্তার গাছে। আল্লাহ কি চাইলেন? গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে।
হয় নাই? কি আপনি মানেন আর না মানেন, শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন আর না মানেন। যুবকেরা, শিক্ষিত ভাইয়ের একটু জবাব দিয়েন, বেয়াদবি মাপ চাই। আমার ব্যক্তিগত, আমি কোনো দলও করি না যে আপনার আমি আমার দলে ঢুকাবো, কোনো টেনশন নেই। আমি নিছক আল্লাহর মহব্বতে কথা বলতেছি। ভাষা একটু করা হইলো মাপ চাই, ফাঁকে ফাঁকে মাপ চাই নিব, প্রয়োজনে স্টেজে থাকলে পাও ধরে মাপ চাবো, দিনের স্বার্থে। মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম কি? এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর কোথাও নাই। আছে? কিন্তু দেওবন্দ এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নাই। শুধু তাই না, বর্তমান দুনিয়াতে ইসলামের যত খেদমত, যত লাইনে চলে, প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান। অস্বীকার করবে যে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে দেওবন্দীদের খেদমত, তাবলিগের ময়দানে দেওবন্দীদের অবদান, সিয়াসতের লাইনে দেওবন্দীদের অবদান, মাদ্রাসা দর্স তাদরিসের লাইনে দেওবন্দীদের অবদান। এমন একটা লাইন নাই যেখানে দেওবন্দীদের অবদানে খেদমত চলে না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ, অনেকে খুশি বৃষ্টি হয়েছে, ওয়াজ হবে না। আর এক দলের মনে একটু কষ্ট আছে না? আল্লাহ কাছে সবর, তোর মনটা খুশি করে দেব শেষ সময়। যেই বৃষ্টি আপনারা বর্ণনা দিচ্ছেন, যেই বৃষ্টি হয়েছে, এতে তো এই লোক আসার কথা না। আল্লাহ চাইলে সব হয়। নিয়ে আসছেন কে? এখন আপনার একটা দোয়া করা উচিত যে আল্লাহ খালি হাতে যেন বাড়ি না যায়, মোটামুটি একটা বিড়ি হইলেও নিয়ে যাইতে পারি। কারণ অনেকে মোনাজাতের পর বিড়ি টানতে টানতে বাড়ি যায়। আমি চিন্তা করি, মোনাজাতে কি বিড়ি চাইছি নি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব, কোনো বেঈমানকে না। বেঈমানকে কেন পরীক্ষা করবেন না? কয় দরকার কি, আমি যারে বন্ধু বানাবো তারে না পরীক্ষা করা দরকার? যারে আমি বন্ধু বানাবো না তাকে পরীক্ষা কেন? যে স্কুল মাদ্রাসার ছাত্র তার জন্য পরীক্ষা, যে ইমানের ঘরে ঢুকবে পরীক্ষা তো তার জন্য। আর পরীক্ষার কোয়ালিটি কেমন? কয় যে ছাত্র যত ভালো তার পরীক্ষা তত কঠিন, যার ইমান যত তাজা তার পরীক্ষা কঠিন। পৃথিবীতে ইমান তাজার সিরিয়ালে প্রথম আম্বিয়ায়ে কেরাম, তাদের পরীক্ষা কঠিন। আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন, তার পরীক্ষা আরো কঠিন। দুনিয়াতে আসার আগে বাবা নাই, পরীক্ষা। আসার পরে 6 বছরে মা নাই, পরীক্ষা। আপন আপন বংশের মানুষ সব রেডি তাকে মারার জন্য, পরীক্ষা। আমার নবী কেমন নবী? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু। মুহাম্মদ, জবাব দেন, ব্যবধান কি? সব নবী রাসূল আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এবার বুঝেন তো, যেই নবীর আশেক কে, সেই নবীরে 3 বছর গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা টেনে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে।
কি কঠিন পরীক্ষা। আমার রসুল পেটে পাথর বেঁধেছেন, নবী যদি খালি বলে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ মুহূর্তে বানায় দেয়। মক্কার এই আল্লাহর বান্দারা, মক্কার মুশরিকরা ঘুরে আর কয় মাথাওয়ালা যেডি টাকাওয়ালা, কি কয় জানেননি? কই মোহাম্মদের কাছে তো একটু যাইতে মনে চায়, কিন্তু আশেপাশে সব হইল থার্ড ক্লাসের মানুষগুলো, গরিব ফ্যামিলির মানুষ, মূর্খ মানুষ, কেমনে আমরা যাই? আমগো বংশের মান থাকে। বুঝেননি কিছু? কি বুঝেন? তাবলিগ হলাগো ওখানে সব মূর্খ, চরমনাই যায় সব অশিক্ষিত, আমরা কেমনে যাই? হ্যাঁ, হাফিজুর রহমানের ওয়াজ শুনে সব গ্রাম্য মূর্খ মানুষ, শিক্ষিতরা শুনে না। আমগো ওয়াজ সব শিক্ষিতরা শুনে, আলেমরা শুনে। তাহলে এই মানুষগুলোকে বয়ান শুনানোর দায়িত্ব আপনাদের নাই, সব আমার। এটা কোন কথা? এটা তো মুশরিকদের কথা, এটা তো মুমিনের কথা না। আহ, আফসোস, হাসাত মানুষকে কোথায় নিয়ে গেছে। সালাম দেই নেয় না, নিজেও দেয় না, বিষয় কি কয় পাস করলি। সালাম দেয় না, আমি দিলাম নেয় না, বিষয় কি কয় 20 রাকাত তারাবির ভাটি আছে না নাই? সত্য কথা স্বীকার করেন। তারাবি আপনি 8 রাকাত পড়ছেন, আমি 20 রাকাত পড়ছি, আপনি নাবির নিচে আমি হাত বাঁধি, আপনি বুকের উপরে বাঁধেন। আমি জোরে আমিন বলি না, আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি। এই সবগুলো ইবাদত বা আমল কার জন্য? তা আল্লাহর জন্য যদি আপনি 8 রাকাত পড়েন, আমার সাথে ভাব দেখান কেন? আল্লাহর জন্যই যদি আস্তে আমিন বলেন, জোরে আমিন বলেন, তো ভাবটা আমাদের সাথে কেন? আপনি তো ইবাদত করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? কই, আমরা তো আপনারে হিংসা করি নাই। ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক হবে কেন? মতনৈক্য থাকবে, দূরত্ব হবে কেন? একই বাবার 5 সন্তান, 5 লাইনে চলে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে। এজন্য কি বাড়িও 5টা আলাদা, বউও 5 জন আলাদা, নাকি এক বউ? 5 জনের এক বউ? সব আলাদা। এজন্য কি বাপও আলাদা? কেন বুঝেন না সহজ কথা? কে তাবলীগ, কে চরমনাই, কে উজানি, এগুলো ভাগ করেন কেন? সবাই তো আমরা আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আপনি পাঁচকুল্লি দেখছেন, সালাম দেন না, আমি দিলেও নেন না, বিষয় কি? একটা টুপির কারণে আমাকে আলাদা করে ফেললেন। অথচ মুসলমান যদি আজ এক হয়ে উলামায়ে কেরাম এক হাতে হাত রেখে ময়দানে চলি, বাংলাদেশ কেন, পৃথিবীতে কোনো বেঈমানের বাচ্চা আলেমদের দিকে চোখ তুলে কথা বলার সাহস পাবে না। মসজিদ বাড়ছে না কমছে? তাবলীগ, মাদ্রাসা, আলেম, ওলামা, ছাত্র, বেনামাজি কমছে? কমছে? এই যে এত বিশাল মানুষ, এই বৃষ্টির মধ্যে 3 ভাগের কেমনে কইতাম, 2 ভাগ মানে 3 ভাগের 1 পয়েন্ট বাদ, আর বাকি সব এখানে খুঁজলে দেখা যাবে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। টাটকা আশেকের রসুলের পর কয় হুজুর ইমান তাজা, নো টেনশন। নামাজ না পড়লাম, ইমান তাজা। রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। সব কথার মাকসাদ কি? আল্লাহর দিকে আগাই, রসুলের তরিকার দিকে আগাই। ও ভাই, আপনি যে লাইনেই থাকেন, আপনার আল্লাহ আর আমার আল্লাহ কি 2 না 1? কোরআন, ধর্ম, কালেমা, কাবা, নবী, সিন্নি কারবা। দুনিয়াতে আসছি সিস্টেম না, আপনারা লঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফন হবে কয়টা? 3টা। সংখ্যা সব 1।
নাকি আমি বক্তার সম্মানে একটা কাফন বেশি? রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম? কালার আলাদা। কাফনের কালার কি? সরমলাদের কাফনের কালার হবে একরকম, তাবলিগলাদের একরকম, বা জেলাওয়ারি ভাগ। নোয়াখালী যারা আছে এগুলো কালার হবে একরকম, আমাকে বরিশালওয়ালাদের কালার একরকম না? সব এক? ও, শুধু কাফনের উপরে লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ, এটা এমপি সাহেবের লাশ, মাস্তানি শেষ। কবরে যাওয়ার আগে শুধু কাফনে ঢুকছে বাহাদুরি শেষ। কি? কে ডাক্তার, কে রোগী, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, সব শেষ। কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে গেছে কাফনের ভিতরে, কোনো লেখা নাই, সব এক। জানাজার সিস্টেমও এক, কবরের সাইজ একটু বেশি কম। বড় লোকের কবর হবে 10 হাত, হ্যাঁ, সব কবরের সাইজও কি এক। কবরে রাখার পরে মাটি দিবে একটু সিস্টেম আলাদা। বড় লোকের কবরের মধ্যে একটা টেলিফোন বা মোবাইল থাকবে, তাহলে ব্লুটুথ সিস্টেম। সবার বেলায় এক আওয়াজ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। তুমি বইবে কলম লইছ হাতে না? জাহাবি সাহেব আজকে বয়ান করছে, কোরআন শরীফের আয়াত কইছে কয়টা, হাদিস কইছে কয়টা। এবার চায়ের দোকানে না, বয়ান টয়ান কিছু হয় নাই, শুধু চিৎকারের আওয়াজ। ও আল্লাহর বান্দা, নিজেরই নিয়ে ভাবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। তো চট্টগ্রামের মানুষ আর এক এলাকার হুজুরের বয়ান, মুরব্বী মানুষ গ্রামের ভাষায় ওয়াজ করে। চিটাঙের একজনে বয়ানের মাঝখানে কয়, ও মৌলভী সাহেব, আপনি যা বলতেছেন এই কথা আমরা কিছুই বুঝি না। বরিশালের হুজুর যদি বরিশালের ভাষায় ওয়াজ করে, চিটাঙেরা কিছু বুঝবে? কয় মৌলভী সাহেবের কথা নো বুঝি। হুজুরেও বোঝে না, ওরা কি কয়। হুজুরের পাশের একজনের কয়, কি কয়? আপনার কথা বুঝে না। কয় চুপ থাকতে বল, আমি তো দেখতে আছি হেদায়েতের আলো জ্বলতেছে ময়দানের ভেতরে। কঠিন কথা, কে বুঝবে এই কথা? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়েত পাবে, আর আমি যদি হেদায়েত না চাই, ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোন পথ প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়েতের মালিক কে? কোন বান্দার হাতে হেদায়েত চাবি আছে? হেদায়েতের চাবি নবীজির হাতেও নাই। যদি থাকতো তো আবু তালিবরে কালেমা পড়াইয়েই ছাড়তেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মোহাব্বত করলেই হেদায়েতের মালা পরাতে পারবেন না। আমি চাইলে হবে, আপনি চাইলে হবে না। এর নাম কপাল। 13টা বছর রহমতের নবী বয়ান করেছেন, আবু জাহাল কালেমা পড়ে নাই।
নবীর মতো ব্যক্তির বয়ানে কালেমা পড়ে না, কি পরিমাণ বেঈমান। আমগো বয়ান তো বয়ানই না, এটা শুধু গলাবাজি। তারপরে শুকর আদায় করি, কণ্ঠ তো আমার আব্বা বানায় নাই। কে দিছেন? আল্লাহর দেওয়া কণ্ঠ কি নিয়ামত না? এই কণ্ঠর নিয়ামত কেউ যদি আপনি অবহেলা করেন, তিরস্কার করেন, তো আপনি মূলত আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করলেন। আবু জাহাল কালেমা পড়ে না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ, বলো আমার হাতের মধ্যে কি আছে, বলতে পারলে এখন নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, চাচা আমি বলতে পারি না আপনার হাতের ভেতরে কি আছে, আমি জানি না। কেন জানো না? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলে দেন, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেই সিস্টেমে গায়েব জানেন, ওই সিস্টেমে আরেকজনে যদি জানে, কেউ মনে করে, এই মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। দেখছেননি হেদায়েত কত কঠিন। আবু জাহিল্লা কালেমা, ও নবী বলে আমি তো বলতে জানি না, তবে কালেমা পড়বেননি। কহা বলুন। নবী কয়, এই হাতের ভিতরে কি আছে ওটা আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। সুবহানাল্লাহ না? আচ্ছা, একজনে যুক্তি নিয়ে বয়ে বয়ে চালাক তো, কয় আল্লাহ তো আস্তে কইলেও শুনে, তা আপনি চিল্লাইতে কোন কেন? আল্লাহ আস্তে কইলে শুনে না? সন্দেহ আছে? তাহলে যুক্তি দিয়ে মাগরিবের 2 রাকাত ফরজ নামাজে কেরাত আসতে পড়বেন, চলবে যুক্তি? যুক্তির নাম নাস্তিকতা। যুক্তি দিয়ে আল্লাহর প্রিয় এক ইবাদতকারী ইবলিস জাহান্নামী। যুক্তি দিয়ে ইসলাম খুঁজার কারণে মুসলমান ঘরের বড় শিক্ষিতা নারী তাসলিমা মুরতাদ নাস্তিক হয়ে গেছে, শুধু যুক্তির কারণে। যুক্তি দিয়ে নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তির নাম ইসলাম না। বুঝে আসক না আসক, মেনে নেয়ার নাম ইসলাম। ইসলাম মানি কি? ইসলাম মানি কি? আনুগত্য করা। আমরা বলি না ইসলাম মানে শান্তি, না। সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। গর্দান নেহাদান বতাআত। আনুগত্য করা কেমনে কয়? বিনয়ের সাথে। যে করে তার নাম মুসলিম, বহু বচন মুসলমান। আবু জাহাল কালেমা পড়ে না, পাথর দিয়ে যখন কালেমা পড়া শুরু করছে, জমিনে ফালায় কয়, মোহাম্মদ ভাতিজা, আদি জানতাম না তুমি এত বড় জাদুকর। হেদায়া। আবু জাহাল কালেমা তো পড়লই না, বিরোধিতা করলো। আর আমার মাওলা যারে কবুল করবে, ওই বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার বুঝেন হেদায়েত কত কঠিন। আবু জাহিল্লা বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর মুহাম্মদের কল্লা কাটতে এসে কালেমা পড়ছে। কে? বড় কঠিন কথা। হেদায়েত বড় কঠিন। নবীজির মতো ব্যক্তি, যার কোনো গুনাহ নেই, সে হেদায়েতের দোয়া করে, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। টাকা পাইছেন, বাড়ি পাইছেন, গাড়ি পাইছেন, হেদায়েত পাইছেন কয় না? কিচ্ছু পান নাই। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিচ্ছু নাই, হেদায়েত পেয়েছেন? পাইছি, সব পেয়েছেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইলাম। মুমিনকে করব, বেঈমানকে কোনো পরীক্ষা নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এটা তো মনে হয় আপনারা জানেন। জান্নাত কারা পাবে বলে? কোনো বেঈমান?
আর মুমিনরাও যে পাবে এত সহজ না, কত ভিডি আছে মাঝখানে। قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على ثنتين تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন বনি ইসরাইলরা আমার আগের উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এরা বেশি চালাক। এরা এত আল্লাহর নিয়ামত পাইয়াও নেমখারামি করছে, গাদ্দারি করেছে, নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব করে দলে 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 ভাগ হইয়া 72 দলে তারা হয়ে গেল। আমার উম্মত আরো অ্যাডভান্স, আর এক দল বাড়বে। টোটাল কত হবে? নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ওই একটা দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয়টা কি একটু খেয়াল করেন। উঠা বসা করলে আস্তে হাত দুইটা উঠে মোনাজাত দেব। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। ডাক্তাররা আমগো চিকিৎসা দিতে চায় না, কারণ আপনারা যখন ঘুমান আমরা তখন রাস্তায় দৌড়াই। আমার সাথে শুধু আপনি খালি জবান বন্ধ রেখে 2 দিন ঘুরেন না, হসপিটাল ছাড়া আপনার সাথে কেউ সাক্ষাৎ পাবে না। আর আমরা তো 12 মাস ওই ঈদের পরের দিন থেকে দৌড়াইতেছি দৌড় 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 চলতেছে 12 মাস রাত্রে দিনে। মাওলার রহমত ছাড়া কোনোদিন সম্ভব না। বক্তার কোনো বাহাদুরি নেই, কোনো বাহাদুরি নেই। টাইম মতো ঘুম নাই, টাইম মতো খানা নাই, কত পেরেশানি মাথার ভিতরে। এর মধ্যে আবার 1-1.5 ঘন্টা চিল্লানো। প্রধানমন্ত্রী 5 মিনিটের ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, রাষ্ট্রপতি দিবেন। তো 5 মিনিটের ভাষণ 5 লাইন। এই 5 লাইন ভাষণ দিবে, এটার জন্য আলাদা টিম গঠন করে, এটারে সাজাও। সাজাইতে গিয়া কত লেখা কাটাকাটি কইরা দেয়। এরপরে প্রধানমন্ত্রী ওই লেখাটা আবার যথেষ্ট কয়েকবার এটাকে পড়ে মুখস্থ করে। একটা যদি কথা আঁকা বাঁকা হয় সম্মানের মাথা শেষ, ঠিক নেই? আর আমরা 12 মাস প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, রাত্রে নাই দিন নাই এত চিল্লাই। একটা কথা দেখাও বলি না, কোন কথার পরে কোনটা বলবো তাও মাথায় সাজানো নাই। কি বয়ান করব জানা নাই। খুতবায় বইয়া আউযুবিল্লাহ পড়ার পরে হঠাৎ জেহেনে আসলো আজকে এই আয়াতটা পড়ি, এটাই বললাম। বয়ান চলতেছে, এটা কত কঠিন জায়গা। তাবলীগওয়ালারা যদি আসেন আমরা কথা বলবো, ওই লাইনের মানুষ ছাড়া কেউ মসজিদে বসে না, বুঝেন? পীর সাহেবের মুরিদরা যদি আসেন আমরা কথা বলবো, বয়ান করব, পীরের মুরিদ ছাড়া কেউ বসে না, বুঝেন? ভালো করে বুঝেন। আওয়ামী লীগওয়ালারা যদি সমাবেশ ডাক দেয়, বিএনপি ওয়ালারা কেউ, বুঝেন? বিএনপি ওয়ালা ডাকলে আওয়ামী লীগ। কিন্তু তাকাইয়া দেখো এটা কেমন প্যান্ডেল। তাবলীগওয়ালা নাই, চরম নাই, বুঝি না, পীর বুঝি না, গায়েরে পীর বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। বাংলাদেশে যত লাইনের মানুষ আছে সব লাইনের মানুষ এখানে হাজির। তাহলে কত কঠিন এতগুলো মানুষের দিকে চিন্তা করে কথা বলা, বড় কঠিন জিনিস। আমার মাওলার কুদরত, বান্দার কোনো বাহাদুরি নেই। ও যুবক, বয়ান করতেছি, একের পর এক কথা বলতেছি, একটা উল্টা পাল্টা কথা বের হয়ে গেলে মহব্বতের বিপরীত শব্দ বের হয়ে যাবে। আর এই বয়ান কইরা একচাটিয়া কাউকে এইভাবে চাপও দেই না যে টুপি বড় না হয় জাহান্নামে যাইবা, পাঁচকল্লি লাগাও বলি নাই, চরমনাই যাও বলি নাই, তাবলিগে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় পড়ো বলি নাই। কি বুঝাইতে চাই রে যুবক?
তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ইসলাম তোমাকে বাধা দেয় না। বরং তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ। তবে সাবধান, তুমি বেয়াদব হইও না। তোমার আচরণে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়। তোমার মতো একটা যুবক আদর্শ ডাক্তার যদি হতে পারো, সম্মান নিয়ে কবরে যাইবা, মরিয়া গেল তোমার নামে কবি নজরুলের ইতিহাসের মতো ইতিহাস হবে। তোমার মতোই তো যুবক ছিল তারা, কিন্তু দুঃখ তুমি আজকে কোথায় চলছো খবর নেই। স্কুলে পড়িয়াও কি আল্লাহ পাওয়া যায় না? ডাক্তার হইয়া কি আল্লাহ পাওয়া যায় না? আল্লাহ বলেন, আমি মুমিন, তোমাকে পরীক্ষা করবো, এটা পরীক্ষার হাল। আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করব। আর এই 5টা জিনিসের পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে তুমি পাস করতে পারবা না। ওই পুঁজির নাম হলো একমাত্র ধৈর্য। ধৈর্য নাই, খাওয়ানে ধৈর্য নাই, ঘুমে ধৈর্য নাই, ইবাদতে ধৈর্য নাই। ধৈর্য 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য রে গোলাম। এই ধৈর্যের গুণটা যদি অর্জন করো, দাম কত? পয়গম্বর বলেন, আল্লাহ নিজে বলেন, আমি এই ধৈর্য ধারণকারীদের পৃথিবীর শ্রেষ্ঠ 2টা পুরস্কার দিব, একটা দুনিয়ার, একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কার, আমি আল্লাহ নিজে তার বন্ধু হইয়া থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। কতক্ষণ? সর্বক্ষণ। আল্লাহ বন্ধু হইলে কোনো টেনশন আছে? আছে? এই মেয়ে, আমাকে তো আল্লাহ বন্ধু হয় নাই, আমরাও আল্লাহর বন্ধু হতে পারি নাই। এরপর আলহামদুলিল্লাহ আমাকে সম্মান কমছে। বলেন, সত্য কথা স্বীকার করেন না। ভুল বললে দাঁড়ান। করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ। আল্লাহর কুদরত তাকাইয়া দেখো, মহামারী করোনা, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। চোখের সামনে, এটা তোর গোপন কথা না। আল্লাহর কি দেখাবেন? সমস্ত দুনিয়ার বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, সাথে সাথে কিছু মুনাফিকরাও তাল মিলায়। এরপরে তো আল্লাহর শুকর, এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া কইরেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন, প্রফেসর দেখলে বলে দোয়া করবেন। চেয়ারম্যান সাহেব চেয়ারে বয় 5 বছর, কোরআনওয়ালা যে চেয়ারে বইছে, চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? এরা দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা।